আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 10 লেসন্স। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু লাইন অফ চার্জ। এখন এই টপিকটি স্টার্ট করার আগে একটি ইম্পর্টেন্ট টার্ম, সেটি হলো লিনিয়ার চার্জ ডেন্সিটি। প্রথমত আমাদের জানতে হবে হোয়াট ইজ লিনিয়ার চার্জ ডেন্সিটি। সাপোজ একটি অবজেক্ট আছে যেখানে কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে এবং এর লেন্থ হলো এল। সো লিনিয়ার চার্জ ডেন্সিটি মিন্স the amount of charge of the object per unit length. That means এই অবজেক্টের কেসে লিনিয়ার চার্জ ডেন্সিটি হবে total amount of charge divided by length, that means Q by L. লিনিয়ার চার্জ ডেন্সিটিকে সাধারণত আমরা ল্যামডা দ্বারা ডেনোট করে থাকি। সো এর সিম্বল হবে ল্যামডা এবং এর ইউনিট হবে কুলম্ব পার মিটার। এখন ইলেকট্রিক ফিল্ড ডিউ টু লাইন অফ চার্জের ফর্মুলাটি বের করব। সো তার জন্য আমাদের এই ফিগারের দিকে একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। ধরে নেই সাপোজ একটি রিং, যেটা এরকম। এই রিংটি হলো ইউনিফর্মলি চার্জড, দ্যাট মিনস এখানে ইউনিফর্মভাবে সাপোজ ধরে নিলাম পজিটিভ চার্জ স্ক্যাটার্ড অবস্থায় আছে এবং টোটাল অ্যামাউন্ট অফ চার্জ হলো কিউ। এই রিংটি রেডিয়াস হবে ধরে নিলাম ক্যাপিটাল আর এবং এর সেন্টার থেকে ঠিক জি ডিস্টেন্স বরাবর একটি পয়েন্ট চার্জ যদি থাকে যেখানে কিনা পি পয়েন্ট আছে। এখন এই পি পয়েন্ট এবং এই রেডিয়াসের যে এন্ড পয়েন্ট সেটাকে আমরা অ্যাড করে দিলাম, এর ভ্যালু ধরলাম স্মল আর। এই যে এই রিংটি, এটির আমরা জাস্ট একটি স্মল সেকশন যদি নেই, সাপোজ এই এতটুকু সেকশন আমরা নিলাম। সো এই স্মল সেকশনটি সাপোজ ধরলাম ডি কিউ অ্যামাউন্ট অফ চার্জ। সো এতটুকু হলো একটি চার্জ এলিমেন্ট এবং এই এতটুকুর আর্ক লেন্থ সাপোজ ধরে নিলাম ডিএস। উপরে যে আমরা এখন লিনিয়ার চার্জ ডেন্সিটি শিখেছিলাম ল্যামডা, এই ল্যামডাটি যদি এখন ইউজ করতে চাই তাহলে কি হবে? ল্যামডা ইকুয়াল টু হবে অ্যামাউন্ট অফ চার্জ ডিভাইডেড বাই লেন্থ। সো এই স্মল সেকশনে অ্যামাউন্ট অফ চার্জ হলো ডি কিউ এবং এই আর্ক লেন্থ হলো ডিএস। তাহলে এখান থেকে ডি কিউ ইকুয়াল টু আমরা পাই ল্যামডা ইন্টু ডিএস। এখন একটু খেয়াল করি, এই পি পয়েন্টে যে পয়েন্ট চার্জটি আছে, এই চার্জটির জন্য কিন্তু এই স্মল সেকশনে একটি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। সো এই ইলেকট্রিক ফিল্ডটির ভ্যালু কি? ডিই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু ডি কিউ বাই এতটুকু ডিস্টেন্স হলো আর, সো আর স্কোয়ার। এই ফর্মুলাটি কিন্তু অনেকটা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ যে আমরা শিখেছি সেই ফর্মুলাটা, সেটা হলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জের ফর্মুলা। এখন এই আর স্কোয়ারের ভ্যালু কি সেটা আমরা এই ফিগার থেকে পাই, সেটি হলো 1/4πε0 ইন্টু ডি কিউ বাই, সো আর স্কোয়ার হবে। এই ফিগারটা যদি একটু দেখি, সো এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখান থেকে তাহলে আর স্কোয়ারের ভ্যালু লিখতে পারি জি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। নাও এই যে ডি কিউ এর ভ্যালু পেয়েছি ল্যামডা ইন্টু ডিএস, এই ইকুয়েশনটিতে এই ডি কিউ এর বদলে আমরা জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে কি হবে? 1/4πε0 ইন্টু ল্যামডা ইন্টু ডিএস ডিভাইডেড বাই জি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখন এই ফিগারটিতে আবার ফিরে যাই, ধরলাম এটা হলো থেটা। তাহলে এখান থেকে কি লেখা যায়? cos θ ইকুয়াল টু হবে
জি বাই আর। এই আর এর জায়গায় আমরা লিখব রুট ওভার জি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্যাপিটাল আর স্কোয়ার। দ্যাট মিন্স cos theta ইকুয়াল টু আমরা পেলাম জি বাই জি স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এটা হলো ইকুয়েশন নাম্বার 1 এবং এটা হলো ইকুয়েশন নাম্বার 2। Now if we multiply equation 1 and equation 2, then we will get dE cos theta equal to 1 by 4 pi epsilon naught into z lambda ds divided by z square plus r square whole to the power 3 by 2. Cos equation 1 is z square plus r square power ছিল 1 এবং এখানে ছিল হাফ, সো প্লাস করে 3 by 2 হয়েছে। এই ইকুয়েশনটিতে এই dE cos theta হলো প্যারালাল ফিল্ড কম্পোনেন্ট। এবং এই পি পয়েন্টের জন্য এই স্মল সেকশনে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এইদিকে। থেটার ভ্যালু তাহলে হবে 0 অ্যাজ প্যারালেল। উই নো cos 0 is equal to 1। তাহলে এই বোথ সাইডসকে যদি আমরা ইন্টিগ্রেট করি দেন কি পাবো? ডিই কে ইন্টিগ্রেট করলে পাবো শুধু ই এবং cos 0 ইকুয়াল টু 1 হয়ে যাবে। ইকুয়াল টু হবে তাহলে এই পাশে সেম, ইন্টিগ্রেট করলে এখানে কিন্তু এস এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, সো কনস্ট্যান্টের টার্ম সেগুলো কি হবে বাইরে নিয়ে আসবো। তাহলে কি জি ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 1 বাই জি স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 by 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএস। এখন এই এস এর লিমিট কি হবে সেটা আমরা একটু দেখি। এস মিনস আর্ক লেন্থ অফ দি রিং, সো এই হোল সার্কামফারেন্সটি। তাহলে এস এর মিনিমাম ভ্যালু হতে পারে 0 এবং হাইয়েস্ট ভ্যালু হবে এই টোটাল সার্কামফারেন্স অফ দি রিং। সো অ্যাজ ক্যাপিটাল আর হলো এর রেডিয়াস, দ্যাট মিন্স সার্কামফারেন্স ইকুয়াল টু হবে 2 পাই আর। দ্যাট মিন্স এস এর লিমিট হবে ফ্রম 0 to 2 পাই আর। এখন যদি জাস্ট নর্মালি এটাকে ইন্টিগ্রেট করি দেন কি পাবো? ইকুয়াল টু হবে 1 by 4 pi epsilon naught into z lambda divided by z square plus r square whole to the power 3 by 2 into শুধু 2 pi r। এখন আইটি ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করি, সেটি হলো এই যে এখানে ল্যামডা এবং এই 2 pi r, এটাকে একটু দেখি। ল্যামডা মিন্স লিনিয়ার চার্জ ডেন্সিটি অফ দি রিং এবং 2 pi r হলো টোটাল আর্ক লেন্থ অফ দি রিং। সো আমরা কি জানি এখান থেকে dq ইকুয়াল টু লিখেছিলাম ল্যামডা ইন্টু ডিএস, দ্যাট মিন্স অ্যামাউন্ট অফ চার্জ উইল বি ইকুয়াল টু লিনিয়ার চার্জ ডেন্সিটি ইন্টু লেন্থ। সো ল্যামডা এবং 2 পাই আর এর বদলে আমরা কি লিখতে পারি? কিউ। অ্যাজ ফার্স্টে বলেছিলাম যে এই রিংটিতে ইউনিফর্মলি কিউ অ্যামাউন্ট অফ চার্জেস আছে। তাহলে এখানে কি হবে? 1 by 4 pi epsilon naught into z এবং ল্যামডা এবং 2 pi r এর বদলে হবে কিউ ডিভাইডেড বাই জি স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 by 2। সো এটাই হলো আমার ফাইনাল ফর্মুলা। নাও যদি এরকম হয় এই যে পয়েন্ট চার্জটির অবস্থান এটি যদি জিতে না থেকে অনেক বেশি ডিস্টেন্সে থাকতো, দ্যাট মিন্স z will be greater than radius of the ring, তাহলে কি হবে? সো অ্যাজ অনেক বড়, দ্যাট মিন্স এই জি স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? শুধু জি স্কোয়ার হিসাবে ডেনোট করতে পারি। কজ যখন এই পয়েন্ট চার্জটি এই রিং থেকে অনেক বেশি দূরত্বে অবস্থান করবে তখন এই রিংটির রেডিয়াস কিন্তু এই এতটুকু ডিস্টেন্সের অর্থাৎ পয়েন্ট চার্জের ডিস্টেন্সের তুলনায় অনেকটা নেগলিজিবল টাইপ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এই জি স্কোয়ার প্লাস আর স্কোয়ারের বদলে জাস্ট
জি স্কোয়ার লিখব আরটাকে নেগলেক্ট করে। তখন কি হবে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু জি ইন্টু কিউ। তাহলে এখানে জি স্কোয়ার না থেকে শুধু থাকবে জি টু দি পাওয়ার 3, দ্যাট মিনস জি কিউব। সো এলিমিনেট হয়ে শুধু থাকে জি স্কোয়ার। দ্যাট মিনস ফাইনালি যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হলো ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই জি স্কোয়ার। এটা কখন? যখন এই পয়েন্ট চার্জটির অবস্থান রিং থেকে অনেক বেশি দূরত্বে থাকবে। তাহলে এই ভিডিওতে আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু লাইন অফ চার্জ শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জড ডিস্কের ফর্মুলা। তাহলে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।